শেখ হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামী লীগের নতুন পরিকল্পনা। ঢাকায় গোপন প্রশিক্ষণ। গত বছরের ৮ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই চলছে একের পর এক ষড়যন্ত্র। নানামুখী অপতৎপরতার মাধ্যমে নতুন সরকারকে ব্যর্থ করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পরাজিত শক্তি। আগের সব ধরনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর নতুন করে সক্রিয় হয়ে উঠেছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ। এবার তাদের টার্গেট বড় ধরনের হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা। আর নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম ও সাইফুজ্জামান শেখর। যে কোনো সময় বড় হামলার উদ্দেশ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ। ৮ জুলাই সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রাজধানীর একটি কনভেনশন হলে ওই প্রশিক্ষণ সম্পন্ন হয়। সেখানে অংশ নিয়েছেন 400 নেতাকর্মী। পলাতক নেতাদের নির্দেশে আওয়ামী লীগ নেতা সোহেল রানা ও শামীমা নাসরিন শম্পার নেতৃত্বে নাশকতার ছক হচ্ছিল। তাদের পরিকল্পনা ছিল শাহবাগে বসার। পরিকল্পনায় যুক্ত শাম্পা সোহেল রানা সহ ঢাকা থেকে 14 জনকে সন্ত্রাসী বিরোধী আইনে গ্রেফতার করার পর 2 দফা রিমান্ডে নেওয়া হয়েছে। সূত্র জানায়, গোপালগঞ্জের শামীমা নাসরিন শম্পা কনভেনশন হলটি বুকিং করেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের আড়ালে তিনি ভাড়া নেন কনভেনশন হলটি। ভাড়া নেওয়ার সময় বলা হয় তারা বিদেশে জনশক্তি রপ্তানি করবেন, এজন্য কিছু লোককে প্রশিক্ষণ দিতে হবে। ওই পরিকল্পনার মাস্টারমাইন্ড হলেন বরগুনা যুবলীগ নেতা সোহেল রানা। প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেন সারা দেশ থেকে আসা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের 400 নেতাকর্মী। রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় এক একজন ব্যবহার করেন এক এক ছদ্মনাম।